হে কি, হে আমি কাকে দর্শন করছি? এত সুন্দর রূপ, ভুবন মোহন রূপের ছটায় চারিদিকে বিকশিত, গায়ে পুষ্পগন্ধ। এ তো সামান্য মানুষ নন, সাক্ষাৎ ভগবান। না মধু না, তুমি ভুল করছো। ভালো করে চেয়ে দেখো, আমি তোমাদের নিমাই। প্রভু, আমি তোমাকে চিনতে ভুল করিনি প্রভু। আমি তোমার নিত্য দাস, তুমি আমার ধ্যানের ঠাকুর। প্রভু, কৃপা করে যখন দর্শন দিয়েছ প্রভু, তবু ওই চরণে আমাকে স্থান দাও প্রভু। মধু, প্রভু, আমি যে ভক্ত বাঞ্ছা পূরণের লাগি সন্ন্যাস ধর্মে দীক্ষিত হতে চাই। প্রভু, তুমি আমার মস্তক মুন্ডন করে দেবে। প্রভু, এ তুমি কি কথা বলছো প্রভু? তোমার এত সুন্দর মস্তক চুল, এ আমি কি করে মুন্ডন করব? না না, না না প্রভু, আদেশ আমাকে করো না। আমি তোমার মস্তক কিছুতেই মুন্ডন করতে পারবো না প্রভু। মধু, প্রভু, তোমাকে যে পারতেই হবে মধু। আজ তুমি যদি আমার মস্তক মুন্ডন না করে দাও, আমি যে অগণিত ভক্তদের মনের আশা পূরণ করতে পারবো না। চলো মধু, তুমি আমার মস্তক মুন্ডন করে দেবে। প্রভু, প্রভু, তাহলে তুমি আমাকে বলে দাও, আমার শেষের দিনের কি উপায় হবে প্রভু? আজ আমি তোমাকে কথা দিলাম, তোমার শেষের দিনে আমি তোমাকে নিজ হাতে বৈঠাবে নিয়ে যাব ওই বৈকুণ্ঠ ধামে। চলো। হ্যাঁ প্রভু, আমিও কথা দিচ্ছি, তোমার মস্তক মুন্ডনের পরে আমি আর কোনোদিন এই ক্ষৌর কাজ করব না। চলো প্রভু, আমি তোমার মস্তক মুন্ডন করে দিচ্ছি। খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আলমনে খেলেছ প্রলয়ে সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। আমি তোমার আদেশ মতো মস্তক মুন্ডন করে গঙ্গা স্নান করে এসেছি। এবার এবার তুমি আমাকে মহানাম প্রদান করো। শূন্য মহা আকাশে তুমি মগন লীলা বিলাসে শূন্য মহা আকাশে তুমি মগন লীলা বিলাসে ভাগি চুগড়ি চুরিতে
তোমাকে দেব প্রভু। গোসাই, আমি আমি যে নাম তোমার কর্ণে প্রদান করব সেই নামই তুমি আমাকে দেবে। এসো গোসাই, আমি তোমাকে নাম প্রদান করি। তাই হবে প্রভু। প্রভু, আজকের থেকে তোমার নাম হলো সেই শ্রীকৃষ্ণ চৈতন্য। আমি বৃন্দাবনের পথে যাত্রা করি, তুমি তুমি আমাকে আশীর্বাদ করো। আমি যেন এই অগণিত ভক্তদের মুক্তির পথ দেখাতে পারি গুরুদেব। আমি যেন অগণিত ভক্তদের মুক্তির পথ দেখাতে পারি। হরে কৃষ্ণ হরে রাম
হরে
হরে রাম আর পাবেন কি পাবেন না জানি না। এই সময় আর পাবেন না বাবা। কৃষ্ণ মহাপ্রভু একবার যদি 10টা টাকা যদি কারোর পকেটে থাকে হরে আর জীবনে আসবে কিনা বলা যায় না বাবা। দেখেন হে হে দান করেছে, দান নেই। হে বল, হরি বল, বাবা, আসো মা। কৃষ্ণ মা বলো, আসেন, বাবা, আসেন। বাবা, 1 টাকা দিলে দিয়ে যাবেন মহাপ্রভুর হাতে। হরি বল, হরি বল। কৃষ্ণ এই বাবাজি যতদিন আছেন, ঈশ্বর দেব পরিবার নিয়ে সকলকে নিয়ে আমরা চিরকাল কেউ বেঁচে থাকবো না। হরে নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। জয় বিশ্ববন্ধু গৌর সুন্দর প্রাণের গৌর কি, প্রাণের গৌর সুন্দর কি, প্রাণের গৌর সুন্দর কি। রাম হরে রাম রাম
হরে কৃষ্ণ হরে হে কৃষ্ণ কৃষ্ণ হরে এখনো অনেকটা সময় বাকি, এখন কিন্তু শেষ হচ্ছে না, এখনো অনেকটা সময় বাকি। আপনারা ভাববেন না যে এক্ষুনি শেষ হবে। আপনারা ধৈর্য ধরে বসুন। অপূর্ব দৃশ্য, অপূর্ব। এখন অনেকটা সময় আছে। রাম কোন পথে গেলে আমি আমার বিষ্ণুর দেখা পাবো? একটি বলে দেবে? আমি যে আমি বৃন্দাবনে যেতে চাই, কিন্তু আমি তো বৃন্দাবনের পথ ভালো করে চিনি না।
কোন পথে গেলে বৃন্দাবনে যেতে পারবো? আমি যে আমার গোবিন্দকে দেখা পেতে চাই, আমি যে আমার রাধারানীর দেখা পেতে চাই, আমার কৃষ্ণকে পেতে চাই। একই প্রভুর মর্মান্তিক দশা। তুমি কি দুঃখে এত কষ্ট করছো প্রভু? তোমার দুঃখ দেখে আমার হৃদয় যে বিদীর্ণ হয়ে যাচ্ছে। তুমি কেঁদে বেড়াচ্ছ পথে পথে, মা কাঁদে ঘরে। অভাগিনীর বিষ্ণুপ্রিয়ার কান্না দেখে বৃক্ষের পাতা ঝরে ঝরে পড়ে। তোমার এমন দুঃখের লীলা আমি যে আর সহ্য করতে পারছি না প্রভু, আমি যে আর সহ্য করতে পারছি না। কে কে তুমি? আমাকে আমাকে একটু বৃন্দাবনের পথ দেখিয়ে দেবে? হবে না? আমি বৃন্দাবনে যেতে চাই। আমার আমার কৃষ্ণ দর্শনে লাগে। প্রভু আমাকে চিনতে পারেনি, আমাকে প্রভুকে ফিরিয়ে নিয়ে মায়ের কথা রক্ষা করতে হবে, প্রভুকে শান্তি ফিরিয়ে দিতে। ও হ্যাঁ, আমি আপনাকে বৃন্দাবনের রাস্তা দেখিয়ে দিয়ে যাব। ও আচ্ছা, তুমিও বৃন্দাবনে যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনের রাস্তা খুব চিনি। বেশ, তবে তো ভালোই হলো। আমরা দুজনে মিলে নাম করতে করতে আমরা বৃন্দাবনের পথে যাত্রা করব। বেশ, তাই হোক। তো চলো। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে বৃন্দাবনে এসে গেছি। কত ভক্তরা বসে বসে মুখে শুধু হা কৃষ্ণ বলে নয়ন জলে বুক ভাসাচ্ছে। আজ আমিও এদের সঙ্গে মিশে গিয়ে আমার রাধা কৃষ্ণকে ডাকবো। ওই তো দূরে যমুনা নদী, তাই না? হ্যাঁ, তাই তো।
ওই যমুনার জলেই তো আমার রাধা কৃষ্ণ জলকেলি করত। চাই আমিও আজ ওই যমুনার জলে অবগাহন করে আমার এই তাপিত মনের জ্বালা আমি চুড়াবো। যাই প্রভু প্রভু, ও যমুনা নদী নয়। যমুনা নদী নয়? হ্যাঁ প্রভু, যমুনা নয়, ও গঙ্গা। এ গঙ্গা? হ্যাঁ প্রভু। তবে তবে তুমি কে? আমরা আমরা তো শান্তিপুরে আছি প্রভু, এ বৃন্দাবন নয়। বৃন্দাবন নয়? না প্রভু, এটা বলছো শান্তিপুর, এটা যমুনা নয়, এটা বলছো গঙ্গা। হ্যাঁ, তবে তবে তুমি কে? হে কি শ্রীপদ? শ্রীপদ, তুমি ছলনার আশ্রয় নিয়ে আমাকে শান্তিপুরে নিয়ে এলে, কিন্তু কেন শ্রীপদ? আমি যে আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছি? বলো শ্রীপদ। প্রভু প্রভু, আমি যে মাকে কথা দিয়েছিলাম। মা? তোমাকে? হ্যাঁ, মাকে আমি কথা দিয়েছিলাম তোমাকে শান্তিপুরে ফিরিয়ে আনার জন্য প্রভু। শ্রীপদ, আর তাছাড়া এখন তো বৃন্দাবনে যাওয়ার সময় নয় প্রভু, এখন বর্ষাকাল। বৃন্দাবনের যাওয়ার সময় হলে আমি তোমাকে পথ দেখে বৃন্দাবনে নিয়ে যাব প্রভু। পারবে না শ্রীপাদ, কেননা আমার প্রতি যে কৃষ্ণের কৃপা হয়নি। আমি যে মাকে না বলে এসেছি, আমি যে বিষ্ণুপ্রিয়াকে ফাঁকি দিয়ে চলে এসেছি। আমি কি করে কৃষ্ণ কৃপা লাভ করব? তবে হ্যাঁ, তুমি ভালোই করেছো আমাকে শান্তিপুরে ফিরিয়ে নিয়ে এসে। আমার এই নবদ্বীপের ভক্তদের জন্য আমার মনটা যে ভীষণ কাঁদে। তুমি এক কাজ করো, তুমি এই নবদ্বীপের সমস্ত ভক্তদের খবর দাও, আমি যে তাদের সঙ্গে দেখা করতে চাই। বেশ বেশ, আমি নবদ্বীপের সমস্ত ভক্তদের এখন খবর দিতে যাচ্ছি প্রভু। শ্রীপাদ, তুমি সমস্ত ভক্তদের খবর দেবে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি মনে রাখবে, কিন্তু তোমার বধূমাতা যেন না আসে। শ্রীপাদ, তোমার বধূমাতা যেন না আসে। তোমার কেমন বিধান? সকল ভক্তরা শান্তিপুরে আসবে, আর আমার বধূমাতা আসতে পারবে না? বধূমাতা কি এমন অপরাধ করেছে তোমার প্রতি প্রভু? বধূমাতা যদি শুনতে পায় সকলের শান্তিপুরে আসার অনুমতি আছে, তার নেই। বধূমাতা যে অঝরে কান্না করবে, সে তো আমি সহ্য করতে পারবো না প্রভু। তোমার কেমন খেলা? তুমি কখনো কাউকে হাসাও, কখনো কাউকে কাঁদাও প্রভু। তোমার লীলা বোঝা বড় ভার প্রভু, তোমার লীলা বোঝা বড় ভার। কতদিন হয়ে গেল আমার নেমার কোনো সংবাদ পাই। নিতাই বলে গেল, মাগো আমি তোমার নেমাইকে এনে দেব, সেও কোনো সংবাদ নিয়ে এলো না। এখন আমি কি করব? কোথায় যাব? কোথায় গেলে আমার নেমাইকে পাবো? আমি কেউ বলে না আমার নিমাই কোথায়। মা কে মা কে আমার নিমাই এলি? না মা, আমি তোমার নিতাই। নেতাই? হ্যাঁ মা, আমি নিতাই। নেতাই তুই একা কেন? আমার নিমাই কোথায়? বল নেতাই বল, আমার নিমাই কোথায়? আমার নিমাইকে কোথায় রেখে
মা তুমি কেঁদো না, মা তুমি কেঁদো না। তোমার ছেলে এখন শান্তিপুরে আছে মা, তোমাকে নিয়ে যাওয়ার জন্য প্রভু আমাকে পাঠিয়েছে মা। তুমি তাড়াতাড়ি ব্যস্ত তৈরি হয়ে নাও মা, আমাদের এক্ষুনি যেতে হবে মা। নিতাই, আমার নিমাই শান্তিপুরে আছে। হ্যাঁ মা। এই সংবাদ দিয়ে আমার মনের জ্বালা তুই কমিয়ে দিলি বাবা। হ্যাঁ, আমি যাব আমার নিমাইয়ের সঙ্গে দেখা করতে। কতদিন আমার নিমাই আমাকে মা বলে ডাকে না। কেঁদো না মা। তাই তো বৌমা আসছে না কেন? বৌমাকে তো তৈরি হতে হবে। মা, বৌমা মা গো, এসেছো মা? তোমরা কার কথা বলছো মা? নিশ্চয়ই তোমার ছেলের কথা বলছো। তোমার ছেলে কোথায় আছে মা? ভালো আছে তো? হ্যাঁ বৌমা, হ্যাঁ আমার নিমাই ভালো আছে। তুমি জানো আমার নিমাই শান্তিপুরে আছে। আর দেখো নিতাই এসেছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। মাকে তোমার বলতে হবে। চলো মা, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। প্রথমত শান্তিপুরে যাওয়ার অনুমতি নেই। নিতাই, হ্যাঁ মা। তুই কি বিড়বিড় করে বলছিস বাবা? এদিকে এসো মা, আমি বলছি মা, তুমি একটু এদিকে এসো। কি বলছিস তুই? বধুমাতার শান্তিপুরে যাওয়ার অনুমতি নেই মা। নিতাই, তোমার কেমন? নিতাই, তুই কি কথা শোনালি? বধুমাতার যাওয়ার অনুমতি দেয়নি নিতাই। আমার নিমাই চলে যাওয়ার পরে অনেক ব্যথা নিয়ে আমি ছিলাম। চোখের জলে আমি বেঁচেছি, তবু একভাবে ছিলাম আমি। কিন্তু তুই এখন যে কথা আমাকে শোনালি, তুই চলে জানে তাই আমার সামনে থেকে তুই মা তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। আমি যে প্রভুর আদেশ ভিন্ন চলতে পারি না মা, প্রভুর আদেশ ভিন্ন চলতে পারি না। তুই তো জানিস না বাবা, আমার নিমাই চলে যাবার পর ওই আমাকে নিয়ে চোখের জলে মানুষ কেন বনের পশু পাখি পর্যন্ত কাঁদছে নেতাই। আর সেই অবাগিনীকে দেখি আমি কেমন করে যাব? আমাকে তুই বলে দে নেতাই, আমি কেমন করে যাব? মা আমি প্রভুকে বলে এর একটা বিহিত করবোই মা, এর একটা বিহিত করবোই মা। তুমি এসো, আমি এর একটা বিহিত করবোই মা। তুমি তৈরি হয়ে তাড়াতাড়ি এসো। মা, বৌমা, মা গো, আমার জন্য তুমি আর কত কষ্ট স্বীকার করবে মা? বৌমা, ও মা, এই জগতে সবার ভাগ্যে স্বামী সুখ হয় না মা। আমি মনে করব না, আমার কপাল মন্দ মা, আমার কপাল মন্দ। ও মা, আমি যদি শান্তিপুরে যাই, হয়তো তোমার ছেলের সাধনায় বিঘ্ন ঘটতে পারে। বৌমা। তাই তো তিনি আমাকে অনুমতি দেয়নি মা। ও মা, এর জন্য আমার কোনো দুঃখ নেই মা। আর যদি তুমি শান্তিপুরে না যাও, তাহলে তোমার ছেলে যে মনে মনে অনেক কষ্ট পাবে মা। আর আমি হব মহাপাপী। আর এই জগতের ভক্তরা সবাই আমার দিকে আঙুল তুলে বলবে, বৌমা। ওরে ওরে স্বার্থবাদী বিষ্ণুপ্রিয়া, তোর নিজের স্বার্থের কথা ভেবে তুই তোর প্রাণনাথের মঙ্গল চাস না, ওরে চাস না এই জগতের ভক্তদের মঙ্গল। ও মা, মা গো, এই দেখো মা, আমার মনে কোনো দুঃখ নেই মা। তুমি যাও, আমি কোনো দুঃখ করব না। যাও না মা, যাও যাও। তুমি এত করে যখন বলছো, আমি অবশ্যই যাব। কিন্তু আমি তো জানি আমি মা, সন্তানের ব্যথা আমি বুঝি।
আমি চলে গেলে তুমি যে ঘরে বসে গুমড়ে গুমড়ে কাঁদবে, আমি কেমন করে যাই? তবু যখন বলছো আমি যাব, আমি যাব আমার নেবার কাছে, কিন্তু বৌমা তুমি সাবধানে থেকো, তুমি সাবধানে থেকো। প্রাণনাথ, আমি কি এতই পাপী তোমার শ্রীচরণে প্রাণনাথ? কেন কেন তুমি আমাকে তোমার চরণ সেবা থেকে এত দূরে ঠেলে রাখতে চাইছো প্রাণনাথ? ওগো প্রাণনাথ, তুমি আমাকে যতই তোমার চরণ সেবা থেকে আমাকে দূরে ঠেলে রাখো, আমি কি করব জানো? আমি তোমার ওই সুন্দর মূর্তিখানি আমার এই হৃদয় মাঝে ধারণ করে আমি শুধু মুখে গৌর হরি গৌর হরি বলে কাঁদবো, আর আমার জীবনের একমাত্র সার করে নেব, আমি যে একমাত্র সার করে নেব গৌর হরি গৌর হরি। মা, প্রভু বলেছে তোমাকে কষ্ট দিয়ে আর সন্ন্যাসে যাবে না মা। এই কথা শুনে শুনে আমরা সকল ভক্তরা সে আনন্দ একবার আত্মহারা সবাই। নিতাই, হ্যাঁ বলো। তুই আমার নিমাইকে আমার কাছে পাঠিয়ে দে। বেশ, আমি প্রভুকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি মা। আমি কতদিন আমার নিমাইকে দেখি না। এই জগতে যে মা সন্তান হারিয়েছে সেই মাই তো জানে সন্তানের ব্যথা। কখন এসে আমার নিমাই আমাকে মা বলে ডাকবে? কে? নিমাই, আমি সন্ন্যাসে যাব না মা, না মা না, আমি সন্ন্যাসে যাব না। নিমাই, আমি মনে করি তুই সন্ন্যাস নিয়েছিস, তোর বাবার আত্মায় কষ্ট, যে কষ্ট পেয়েছে সেই আত্মায় এখন শান্তি পাচ্ছে। হ্যাঁ নিমাই, আমি মা হয়ে বলছি, তুই সন্ন্যাস নেওয়া থেকে বিরত হোস না বাবা। সন্ন্যাসে তোকে নিতেই হবে, কিন্তু মা, কারণ কোনো কিন্তু নয় বাবা। চেয়ে দেখ, চেয়ে দেখ, অগণিত ভক্ত তোর জন্য বসে আছে। তুই তো এসেছিস এই ভক্তদের উদ্ধার করবার জন্য। এক মা সন্তানকে বুকে পেতে কত ভক্ত যে চোখের জল ফেলবে আমি তা সইতে পারবো না বাবা, আমি তা সইতে পারবো না। কিন্তু মা, তুমি এমনি করে ঘরে বসে কাঁদবে, আমি কি করে সন্ন্যাস নিয়ে থাকবো বলো?
নিমাই, আমাকে তো কাঁদার জন্যই ভবে পাঠিয়েছে। আমি তোকে বলি, তুই সন্ন্যাস নিয়ে পুরী ধামে থাকবি, আর আমি যখন তোকে ডাকবো নিমাই নিমাই বলে যখন ডাকবো, তখন তুই আমার সামনে এসে দাঁড়াবি বাবা। আমি আমি তোমার আদেশ মতো আমি নীলাচলে গিয়ে থাকবো। আর তুমি যখনই আমার কথা চিন্তা করে আমার নাম ধরে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিয়ে আমি তোমার সামনে এসে দাঁড়াবো। কিন্তু মা, এই বিদায় বেলায় একটি বারের জন্য তোমার এই চরণ যুগল আমার নয়ন জলে পুজো করতে দাও মা। নিমাই, আমি কি করলাম? আমায় বিদায় দাও গো সচি মাতা, সন্ন্যাসীতে এই না ভিক্ষা চাই, বিদায় দাও গো সচি মাতা, সন্ন্যাসীতে এই না ভিক্ষা চাই, তোমার মনের যাইয়া রাইখো গো মাগো তোমার নিমাই নাই, বিদায় দাও গো সচি মাতা, সন্ন্যাসীতে এই না ভিক্ষা চাই। ও মা, ঘরে ঘরে বিষ্ণুপ্রিয়া রইল, ওর তো তুমি ছাড়া কেউ রইল না। তুমি তুমি অভাগিনী বিষ্ণুপ্রিয়াকে দেখো মা। ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া তারে রেখো তুমি বোঝাইয়া, মাগো তোমার চরণে জানাই
ঘরের বধূ বিষ্ণু পিয়া তারে রেখো তুমি বোঝাইয়া মাগো তোমার চরণে জানাই তোমার মনের বুঝাইয়া রাখো গো মাগো তোমার নিমাই নাই বিদায় দাও গো সচি মাতা সন্ন্যাসী এই না ভিক্ষা চাই ওগো নদিয়াবাসী, তোমরা দেখো আমার মা তার একমাত্র সন্তানকে ঈশ্বরমুখী করার জন্য আজ সন্ন্যাসী যাবার অনুমতি দিচ্ছে। আমি নদিয়া হরিয়া যাব পরের মাকে মাবুলিব লোকে বলবে নিমার কে নাই আমি নদিয়া রিয়া যাব পরের মাকে মাবলিব লোকে বলবে নিমার কে যাস নে বাবা, ফিরে আয় বাবা, তোমার মনের বুঝাইয়া রাখো গো মাগো তোমার নিমাই নাই বিদায় দাও গো সচি মাতা সন্ন্যাসী এই না ভিক্ষা চাই আমায় বিদায় দাও গো সচি মাতা সন্ন্যাসীতে এই না ভিক্ষা চাই বিদায় দাও গো সচি মাতা ফিরে
সন্ন্যাসীতে যাই ওই তো ওই তো আমার নিমাই যায় আর ফিরে ফিরে যায়। এই না ভিক্ষা ফিরে আয় বাবা, ফিরে আয়। বিদায় দাও গো সতী মাতা নিমাই, সন্ন্যাসীতে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, নিমাই দেখি নয় ভোরে রে
ডাকবে আর মা বলে? কে এসে বলবে মাগো আমাকে খেতে দাও মা? কেউ নেই আমার জগতে, আর মা বলে ডাকার মতো কেউ রইল না, মাগো কেউ রইল না। ওমা, তুমি নিমাই নিমাই বলে না কেঁদে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো মা। নিমাই, তবে তুমি তোমার নিমাইকেও পাবে আর কৃষ্ণকেও পাবে মা। আর সেই পাওয়াই যে হবে তোমার কাছে বড় পাওয়া মা। নিমাই, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো মা। তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, নিমাই। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। কিন্তু তুই আমার কাছে ফিরে আয় বাবা। মা, আমি তোকে কেন বিদায় দিলাম? মাগো ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। নিমাই, মা। ওগো প্রাণনাথ, আমি কত জন্মের অপরাধী তোমার কাছে। আজ তোমাকে ভক্তরা কাতারে কাতারে দর্শন করতে যাচ্ছে, অথচ তোমাকে দর্শন করতে যাব সেই অনুমতিটুকু আমার নেই। আমি এত বড়ই পাপী প্রাণনাথ, আমি এত বড়ই পাপী। না না, আমি আমি কাঁদছি কেন? আমি কোনো দুঃখ করব না। আজ আজ এত ভক্তরা যাকে দেখতে যাচ্ছে সে তো আমারই স্বামী, আমারই প্রাণনাথ। আমি যে বড় ভাগ্যবতী, আমার মতো ভাগ্যবতী জগতে আর একটিও নেই। বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া। কে কে ডাকে আমাকে বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া বলে? যে আমাকে বিষ্ণুপ্রিয়া বলে ডাকতো সে তো আমাকে ছেড়ে চলে গেছে। কে তুমি? আমি তোমার প্রাণনাথ শ্রীকৃষ্ণ চৈতন্য। না, আমি কোনো চৈতন্যকে চিনি না। আমি শুধু চিনি আমার গৌর হরিকে। বিষ্ণুপ্রিয়া, আমি তোমার গৌর হরি। দীক্ষান্তে আমার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। এবার এবার তুমি আমাকে কৃপা করো বিষ্ণুপ্রিয়া। না, আমি যে তোমার কৃপা ভিন্ন, আমি কৃষ্ণ কৃপা লাভ করতে পারবো না বিষ্ণুপ্রিয়া। না না না, দুঃখ দিয়ে আমার জীবন গড়া, দুঃখই আমার জীবনের সার। আমি আবার কাকে কৃপা করব? না, আমি কৃপা করতে পারবো না। বিষ্ণুপ্রিয়া। আজ যদি এই হতভাগিনী বিষ্ণুপ্রিয়ার জীবনে তার গৌর হরিকে ফিরিয়ে না পায়, তাহলে তুমিও কৃষ্ণকে পাবে না, তুমিও কৃষ্ণ কৃপা পাবে না। তার আমার গৌর হরিকে তুমি ফিরিয়ে দাও। বিষ্ণুপ্রিয়া, তুমি আমার প্রতি যদি কৃপা না করো, আমি যে
এই অগণিত ভক্তদের জন্য কিছুই করতে পারবো না। তাই তাই তুমি তোমার সমস্ত মান অভিমান ভুলে গিয়ে আমাকে তুমি কৃপা করো। ওগো প্রভু, বিষ্ণুপ্রিয়া, ওগো প্রভু, তুমি যদি তোমার ভক্তদের দুঃখ কষ্ট সহ্য না করতে পেরে মনে কষ্ট পাও, তাহলে আমি তোমার জীবন সঙ্গিনী হয়ে কি করে সহ্য করব? তাই তো তোমার কথার অবাধ্য আমি হতে পারি না প্রভু। ওগো প্রভু, তাহলে কি তোমার সঙ্গে আমার এই শেষ দেখা প্রভু? বিষ্ণুপ্রিয়া, তুমি আমি দুটি দেহ হতে পারি, কিন্তু আমাদের আত্মা তো একই। তাই যখনই তুমি আমার কথা চিন্তা করে আমাকে ডাকবে, আমি যেখানেই থাকি না কেন আমি তোমার ডাকে সাড়া দিয়ে আমি তোমার সামনে এসে দাঁড়াবো। বিষ্ণুপ্রিয়া, আজ আমি তোমাকে কথা দিলাম। তাছাড়া তুমি কাঁদবে ঘরে বসে গৌর করি বলে, আর আমি কাঁদবো পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে। তুমি আমি দুজন যত কাঁদবো ততই তো এই ভক্তদের মধ্যে প্রেম বিলাপ করবে। এবার তুমি আমাকে কৃপা করো বিষ্ণুপ্রিয়া। পারছি না প্রভু, পারছি না। তোমার বিদায়ের কথা মনে উঠতেই আমার বুকটা ভেঙে যে চুরমার হয়ে যাচ্ছে প্রভু। তোমাকে বিদায় দিয়ে আমি কেমন করে একা একা থাকবো প্রভু? বিষ্ণুপ্রিয়া, ওগো প্রভু, তবু যে আমাকে তোমাকে বিদায় দিতে হবে প্রভু, কারণ তোমার জন্য এই জগতের অগণিত ভক্তগণ সবাই যে আশা মধুপানিতে বসে আছে। তাই তো তোমাকে আমার আজ বিদায় দিতে হবে প্রভু। ওগো প্রভু, আজ এই বিদায় মুহূর্তে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে প্রভু। তুমি চাইবে আমার কাছে? হ্যাঁ প্রভু। বলো কি চাও? আজ পর্যন্ত কখনো তো নিজের জন্য কিছুই চাওনি, শুধু আমার সুখের কথাই চিন্তা করেছ। তাই আজ আমার এই বিদায় বেলায় তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বিষ্ণুপ্রিয়া, বলো বলো তুমি কি চাও? এই বিদায় মুহূর্তে তোমার ওই শ্রীচরণের পাদুকা দুখানি আমাকে দিয়ে দাও প্রভু। বিষ্ণুপ্রিয়া, বেশ তাই হবে। আমার পাদুকা আমি রেখে যাব। জানি না তুমি আমার এই পাদুকা দিয়ে কি করবে। ওগো প্রভু, তোমার ওই পাদুকা দিয়ে আমি কি করব জানো? কি করবে? যখন তুমি বিদায় নিয়ে চলে যাবে প্রভু, আমি তোমার ওই শ্রীচরণের দুখানি পাদুকা আমার এই বক্ষ মাঝে ধারণ করে আমার এই দু চোখের জল সিঞ্চিত করে সকালে বিকালে আমি ভক্তি সহকারে ধুইয়ে দেব প্রভু। বলো না, আমার করে তুমি বলো।
শুধু সব সময় আমার সুখের কথাই চিন্তা করেছো। বেশ, এই রেখে গেলাম আমার পাদুকা। এবার তোমার চোখের জল মুছে আমায় তুমি বিদায় দাও। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে আমি যাত্রা করি ওই নীলাচলের পথে। তোমাকে আমার বিদায় দিতে হবে প্রভু। তবে আমি তোমাকে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 তুমি যতই দূরে থাকো প্রভু, তুমি আমাকে শুধু কৃপা করো প্রভু। আমি এই ভাবের মাঝে যতদিন থাকি, আমি জানো তোমার এই পাদুকা দুখানি আমার এই নয়ন জলে ধুয়ে দিয়ে ভক্তি সহকারে জানো তোমার ওই সুন্দর মূরতিখানি আমার হৃদয় মাঝে ধারণ করে আমি শুধু জানো মুখে গৌর হরি বলে কাঁদতে পারি। আমাকে তুমি এই কৃপা করো প্রভু। গৌর হরি গৌর হরি। পর কইল আপন আর আপন হইল পর। কাঁদে প্রিয়া কাঁদে মাতা, বসে নিজ ঘর। তরাইতে কলিজীব ঊর্ধ্বে দুবাহু তুলে, সবারে টানিয়া বক্ষে ধরিলেন, মুখে হরি বল বলে। এমন দয়ার সাগর আর দেখি নাই,
প্রভু কৃপা লহ আজি সবার জানাই। আসুন আসুন আজ আমরা মহাপ্রভুর কৃষ্ণ দর্শনের এই শুভ সন্ধিক্ষণে সকলে মিলে মহাপ্রভুর এই কৃষ্ণ দর্শনে তার চরণে আশ্রয় নিই। আসুন বিশ্ববন্ধুর এই পুণ্য তীর্থের সমস্ত ভক্তবৃন্দকে করজোরে মিনতি করছি, মহাপ্রভুর এই কৃষ্ণ দর্শনের শুভ লগ্নে আপনারা এগিয়ে আসুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে